This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ির রাজগঞ্জে বিজেপির নিশানায় বিএলও। ওই বিএলও তৃণমূল নেতা দাবি করছে বিজেপি। বিএলওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির। বেছে বেছে বিজেপির ভোটারদের নাম কেটে বাদ দেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। অভিযোগ সেই কারণেই আসেনি এনুমারেশন ফর্ম, তাই অবিলম্বে ভুক্তভোগীদের নাম তোলার দাবি বিজেপির। একই সঙ্গে অভিযুক্ত বিএলওকে অপসারণের দাবি তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরের। ভুল তথ্য ছড়াচ্ছে বিজেপি। সব অভিযোগ অস্বীকার করে দাবি বিএলও রতন ধরে। তোমার বাবার ফর্ম আসেনি? বাবার কি নাম 2002 এর লিস্টে আছে? হ্যাঁ, আমার বাবার নাম 2000 লিস্টে, মা বাবা দুজনের নামই আছে। এবং ভোট দিচ্ছে এখানে? হ্যাঁ, ভোট দিচ্ছে লোকসভার। বিএলও কে জিজ্ঞেস করেছিল? বিএলও কে জিজ্ঞেস করা হচ্ছে, তো বিএলও কিছু ঠিক মতো বলছে না। বলছে যে এখন দেখো পরবর্তীতে তোমারটা নাম উঠিয়ে দেবো। নাম উঠেইনি, আমার ফর্মই দেয়নি, বললো নাম কাটা গেছে। বিএলও কাছে গেছিলাম, বলছে নাম কাটা গেছে, তোমরা এখানে থাকো না। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? সেটাই হবে, না হলে নাম আমাদের যারা মৃত্যু তাদের নাম আছে আর আমরা জীবিত, আমাদের নাম কেটে দিচ্ছে। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, মানে যেহেতু ওখানে লেখা রয়েছে তৃণমূল, উনি রাজনৈতিক ষড়যন্ত্র করছেন। মনে হচ্ছে যে আরও আমি খবর নিয়ে দেখেছি যে এটা পুরোপুরি বিএলওরই চক্রান্ত। বিএলও কি কোনো দলের সাথে যুক্ত রয়েছে? হ্যাঁ, দলের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছে টিএমসি দলের বুথ সভাপতি ছিলেন। আচ্ছা, এখন মনে হয় বুথ সভাপতি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। 2024 সালেও আমরা তার নিয়ে অভিযোগ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য। আমরা স্বচ্ছভাবে কাজ করছি। তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয়, সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে। ইচ্ছাকৃতভাবে ফর্ম দিচ্ছি না, আমার মনে হচ্ছে আমার বুথে কেউ বলতে পারবে না। এটা আমার মনে হয় কেউ বলতে পারবে না, সেটা আপনারা যাচাই করে দেখুন। ওদের তো অভিযোগ করাই কাজ, এমনি তো কোনো মানুষের জন্য কাজ করে না। উল্টা এসআইআর এর মতো একটা ব্যাপার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়াতে কিভাবে মানুষ দুর্ভোগে পড়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে আমাদের কামারভিটায় ভুবনচন্দ্র রায় এই এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করলেন, আপনারা নিজেরাই দেখলেন। এগুলো সব বিজেপির চক্রান্ত। এসআইআর নিয়ে দলের নেতাদের সঙ্গে আজকে মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেকের। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি চাপে রয়েছে রাজ্যের শাসক দল? এর আগের বৈঠকে দলের সব স্তরের নেতা জনপ্রতিনিধিদের বৈঠকে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, অনেকেরই কাজে সন্তুষ্ট নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগের বৈঠকে যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কতটা পালন করছেন সে বিষয়ে খোঁজ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে দলের নেতাদের সঙ্গে আজকে মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেকের। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি চাপে রয়েছে রাজ্যের শাসক দল? এর আগের বৈঠকে দলের সব স্তরের নেতাদের বৈঠকে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক। আর আজকের বৈঠকে কি কি জানতে চাইবেন তাদের থেকে জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরুর ঠিক 4 দিন আগে অর্থাৎ 31শে অক্টোবর একটা বৈঠক করেছিলেন। সেই সময় তিনি নির্দেশিকা দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের যে কিভাবে এগোতে হবে। এরই মধ্যে 20 দিন কেটে গিয়েছে, ফলে দলের নেতৃত্ব কিভাবে কাজকর্ম করেছেন তার মূল্যায়ন যেমনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। একই সঙ্গে 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হবে সেখানেই বা দলীয় নেতৃত্বের কি ভূমিকা থাকবে তারও একটা কিন্তু নির্দেশিকা আজকের বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তাদের মারফত ইতিমধ্যেই গত 20 দিনে দলীয় নেতৃত্ব কোথায় কিভাবে কাজ করেছেন তার স্পষ্ট একটা রূপরেখা তার কাছেও রয়েছে। মোটের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট হলেও বেশ কিছু জেলার নেতৃত্বকে নিয়ে কিন্তু তার যথেষ্ট অখুশি তিনি রয়েছেন বলেই আমরা জানতে পারছি। তাদের বিষয়েও কিন্তু কঠোর মনোভাব অভিষেক আজকের বৈঠক থেকে যেমনভাবে দেখাবেন। এবং 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই তালিকায় যে বৈধ ভোটারদের যদি কোথাও নাম বাদ পড়ে গিয়ে থাকে তাহলে তাদের নাম কিভাবে তোলা হবে এবং পরবর্তীতে দল কোন পথে এগোবে এই গোটা পর্বের একটা রূপরেখা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল 4টের সময় যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্ব মিলিয়ে প্রায় 10,000 নেতাকর্মী আজকের বৈঠকে থাকার কথা রয়েছে, সেখান থেকেই অভিষেক একটা নির্দিষ্ট এসআইআর নিয়ে দল কোন পথে এগোবে বা আগামী দিনে দলকে এই নিয়ে কোথাও আন্দোলন করতে হবে কিনা। তৃণমূল মুখপাত্র তন্ময়
ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। তন্ময়বাবু, আজকের এই বৈঠক নিয়ে আমরা কথা বলছি। আপনার থেকে যে বিষয়টা জানার সূত্র মারফত বেশ কিছু খবর রয়েছে যে দলের সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাস্ক দিয়েছিলেন সেই টাস্ক অনেকেই ফুলফিল করতে পারেননি। খানিকটা কি দল চাপে রয়েছে সে বিষয়ে? না, এটা একদমই রেগুলার একটা মিটিং। আগে মিটিং এ এসআইআর নিয়ে কি কি করতে হবে সেই বিষয় নিয়ে পরিষ্কার করেছিলেন। এটা রিভিউ মিটিং, 20 দিন হয়ে গেছে। এখন কতটা জায়গায় আমরা পৌঁছেছি, কোন জায়গায় খামতি আছে, সেইগুলো রিভিউ করবেন সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে, এবং তারপরে যদি কোথাও কিছু করতে হয় অ্যাডিশনাল সেইগুলো নিয়েও গাইডলাইন দেবেন। এবং আগামী 4 ডিসেম্বরের পরে, অর্থাৎ যখন ইলেকট্রাল রোল ফ্রিজ হয়ে যাবে, ড্রাফট রোল ফ্রিজ হবে, তারপরে কি ভূমিকা হবে সেই সমস্ত নিয়ে দিক নির্দেশিকা দেবেন। এটাই আজকের বৈঠকের মূল বিষয়। জেলা ভিত্তিক সমস্ত একেবারে বুঝতে পারছি তন্ময় বাবু, আপনার বক্তব্য ধন্যবাদ। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো আজকের এই মেগা বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে, কারণ ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে কথা বলবেন সব স্তরের নেতা জনপ্রতিনিধিদের সঙ্গে। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি খানিকটা চাপে রয়েছে রাজ্যের শাসক দল? তার কারণ এর আগে এই বৈঠক হয়েছিল, যেটা তৃণমূলের তরফ থেকে একটু আগে বলা হলো এটা রুটিন একটা বৈঠক, কিন্তু সূত্র মারফত যে খবর রয়েছে অনেকেরই কাছে কিন্তু সন্তুষ্ট নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগের বৈঠকে যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কতটা পালন করেছেন সেই বিষয়টা আজকের এই মেগা ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নেবেন। প্রদীপ্তর কাছে আমি চলে যাব। প্রদীপ্ত, এক্ষেত্রে সকলেই যেহেতু তুমি বললে মানে কত হাজার হাজার জনপ্রতিনিধি সকলে থাকতে চলেছেন, যারা টাস্কটা ঠিকঠাকভাবে করতে পারেনি তাদের ক্ষেত্রে কি আলাদা বার্তা সেক্ষেত্রে থাকবে? অবশ্যই, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অতীতেও দেখেছি যে তিনি কাজকর্মের যে টাস্ক তিনি দেন সেক্ষেত্রে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই বিষয়ে কঠোর মনোভাব দেখান। সেটা কিন্তু আমরা এই চেয়ারম্যান বদলের ক্ষেত্রেও দেখছি। অর্থাৎ যে জেলার পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট নন, যে ব্লক নেতৃত্ব এসআইআর পর্বে দলের যে গাইডলাইন ছিল সেভাবে কাজকর্ম করতে পারেননি, তাদের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কোনো একটা বার্তা দেবেন বলেই আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। একই সঙ্গে তিনি গাইডলাইন বেঁধে দেবেন কোথায় কোথায় খামতি রয়েছে, বিশেষ করে মতুয়া যে এলাকাগুলো রয়েছে। তুমি নজর রাখো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এই বিষয় নিয়ে কথা বলবো। রাহুল বাবু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেগা ভার্চুয়াল বৈঠক করছে, যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা রুটিন বৈঠক, কিন্তু আমাদের কাছে যে সূত্র মারফত খবর যে টাস্ক তিনি লাস্ট এসআইআর নিয়ে বৈঠকে দিয়েছিলেন সেই টাস্ক অনেকেই ফুলফিল করতে পারেনি। কিভাবে দেখছেন আজকের এই বৈঠককে? অ্যাকচুয়ালি যতটা জালিয়াতি করার জন্য শিক্ষা দিয়েছিল ছাত্ররা সেই জালিয়াতিটা করে উঠতে পারেনি। তার কারণ এসআইআর যে সিস্টেমে চলছে এবং ইলেকশন কমিশন যে সিস্টেমে এটাকে পরিচালিত করছে তাতে সেই টাস্ক সম্পূর্ণ করতে পারেনি। সেই কারণে আবার মেগা বৈঠক করে আবার সেই ফেল করা ছাত্রদের আবার কিছু টিপস দিয়ে তাদেরকে আবার কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যতই চেষ্টা করুক আর যা করুক, জনসাধারণ যেখানে নেমে গেছে এবং বিএলওরাও ভালো কাজ করছে, কিছু বিএলও ওদের আঙুলি নির্দেশে চলছে, কিন্তু তাহলেও যেভাবে বিএলওরা কাজ করছে এবং ডেটে কাজ করছে, তৃণমূলের লোক জেলে গেছে পর্যন্ত বিএলওকে হুমকি দিয়ে, তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাজার প্রশিক্ষণ, হাজার ভার্চুয়াল মিটিং, মেগা মিটিং সবই জলে যাবে, কিছুতেই কিছু হবে না। তৃণমূলের বিদায় যাত্রা শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।